হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের শুদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন গড়ি অধ্যায়ের আরও একটি ভিডিও নিয়ে। গত ভিডিওতে আমি 69-71 পেজের শকের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওটিতে আমি 72, 73 এবং 74 পেজের ছকগুলোর তোমরা কিভাবে সমাধান করবে তা নিয়ে আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। এখানে দেখো শুরুতে রয়েছে, এই অভিজ্ঞতার শুরুতে আমরা বলেছিলাম নিজেদের শুদ্ধাচার চর্চার জন্য আমরা নিজেদের পুরস্কৃত করব, স্বীকৃতি দেব। এবার আমার শুদ্ধাচার চর্চার রেকর্ড দেখে নিজেকে এক একটি স্টারে একটি করে শব্দ বা বাক্যে প্রশংসা করব। এটাই নিজের পক্ষ থেকে নিজের জন্য পুরস্কার বা স্বীকৃতি। প্রথম ক্লাসেই আমরা পুরস্কার বা স্বীকৃতি নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা জানো। এখন আমাদেরকে সেই আলোকে, অর্থাৎ আমরা যেমনভাবে শুদ্ধাচার এর মাধ্যমে ভালো আচরণ করেছি সেই আলোকে নিজেদেরকে পুরস্কৃত করব। এখানে আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি। চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্রতিদিনের ক্লাস এবং বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে দেখো আমার শুদ্ধাচার এবং আমার পুরস্কার। এখানে আমি বিভিন্ন স্টারে নিজের বিভিন্ন প্রশংসা লিখেছি। যেমন দেখো শুরুতে রয়েছে, বন্ধুদের অনেক ভালোবাসার জন্য আজ আমি দলনেতা। শিক্ষকরা আমাকে অনেক ভালোবাসে। পরিবারের সবাই আমাকে অনেক আদর করে। নিজেকে সবার কাছে অনেক সম্মানিত মনে হয়। এরপর দেখো, গুরুজনরা আমার ভালোর জন্য প্রার্থনা করে। এখানে তোমরা বুঝতেই পারছো শুদ্ধাচার চর্চার মাধ্যমে আমরা এই ভালোবাসাগুলো বা পুরস্কারগুলো অর্জন করেছি। এরপরে চলো আবার মূল বইতে ফিরে যাই। এরপরে রয়েছে আমার অগ্রগতি, আমার অর্জন। নিচের ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন। আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানব। কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব। দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয়ে সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব। আমার অভিভাবক বইয়ে সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন। অভিভাবক লিখতে না পারলে তাদের মন্তব্য জেনে নিয়ে অন্য কেউ বা আমি লিখে নেব। সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন। কি ভালো করেছি, কিভাবে আরও ভালো করতে পারি সে উপায়ে জানাবেন। এখানে দেখো মূল্যায়ন ছক 1, আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ। এখানে দেখো একটা ছক দেওয়া রয়েছে। আমি তোমাদের জন্য ছকের নমুনা উত্তর তৈরি করে দিয়েছি। চলো উত্তরটি দেখে নেওয়া যাক। এখানে দেখো মূল্যায়ন ছক 1-এর আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ। প্রথমে রয়েছে বিষয়, তারপরে রয়েছে নিজের মন্তব্য, সহপাঠীর মন্তব্য, অভিভাবকের মন্তব্য, শিক্ষকের মন্তব্য। এখানে দেখো বিষয় প্রথমে রয়েছে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ। নিজের মন্তব্য, সকল কাজে আমি স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ গ্রহণ করেছি। এবং আমার সহপাঠীর মন্তব্য, সকল কাজে তোমার ভালো পারদর্শিতা ছিল। এখানে অভিভাবকের মন্তব্য, যেটা তোমরা জেনে নিয়ে এখানে লিখে দেবে। এখানে শিক্ষকের মন্তব্যটা আমি লিখে দিয়েছি, অর্থাৎ শিক্ষকের কাছ থেকে শুনে বা জেনে তোমরাও লিখতে পারবে বা শিক্ষকও লিখে দেবেন। সকল কাজে সুন্দরভাবে অংশগ্রহণ করেছ। এর পরবর্তী বিষয় শ্রদ্ধাশীল আচরণ। দেখো নিজের মন্তব্য, বিনয়ের সাথে সকল কাজে অংশগ্রহণ করেছি। সহপাঠীর মন্তব্য, তোমার আচরণ অনেক সন্তোষজনক ছিল। এরপরে অভিভাবকের মন্তব্য, যেটা তোমরা শুনে নিয়ে এখানে লিখবে, আমি আর এখানে লিখে দেইনি। এরপর শিক্ষকের মন্তব্য, পাঠদানের সময় তার ব্যবহার নম্র ছিল। এরপর দেখো পরবর্তী বিষয় সহযোগিতামূলক মনোভাব। আমার মন্তব্য, সহপাঠীদের যতটা সম্ভব সাহায্য করেছি। তুমি আমাকে অনেক সাহায্য করেছো। অভিভাবকের মতামত তোমরা লিখবে। এরপর শিক্ষকের মন্তব্য, সকলকে কাজে সাহায্য করেছে। এরপর দেখো পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান। আমার মন্তব্য, নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। এখানে সহপাঠীর মন্তব্য এখানে আমি দেইনি, অর্থাৎ এখান থেকে তোমাদের সহপাঠী থেকে জেনে নিয়ে লিখতে হবে। এরপর অভিভাবকের মন্তব্য, যেটা আমি অভিভাবকের থেকে জেনে নিয়ে লিখে দিয়েছি, অনেক ভালো করেছো
করেছে এবং নিজের মধ্যে অনেক পরিবর্তন এনেছে। সর্বশেষ শিক্ষকের মন্তব্য ভালো ছিল এবং ভবিষ্যতে ধারাবাহিকতা বজায় রাখবে। এখানে তোমরা এভাবেও লিখে দিতে পারো বা তোমাদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে নিজের মন্তব্য, সহপাঠীর মন্তব্য, অভিভাবক এবং শিক্ষকের মন্তব্য জেনে নিয়ে লিখে ছকটি পূরণ করে ফেলবে। এরপরে চলো আমরা আবার মূল বইয়ে ফিরে যাই। দেখো এরপরে আরও একটি ছক রয়েছে, মূল্যায়ন ছক 2, আমাদের জীবনে শুদ্ধাচার চর্চা। আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে। আমি এখানেও তোমাদের নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি। চলো সরাসরি উত্তরটি দেখে নেওয়া যাক। এখানে দেখো মূল্যায়ন ছক 2, আমার জীবনে শুদ্ধাচার চর্চা। প্রথম কলামে লিখতে হবে শিক্ষার্থীর নাম, তারপরে শুদ্ধাচার সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা, পরিকল্পনার আলোকে শুদ্ধাচার চর্চা সংক্রান্ত কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা বা ডায়েরি বা জার্নালে লিপিবদ্ধ করা, পাঠ্যপুস্তক, ডায়েরি, খাতা বা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোকে শুদ্ধাচার চর্চার ধারণাগুলো সঠিক প্রতিফলন। এখানে দেখো প্রথমে আমি একটা শিক্ষার্থীর নাম আর্নিকা, তোমরা তোমাদের নিজেদের নামগুলো দিবে বা পাঠ্য বইয়ে যদি কোনো নাম উল্লেখ থাকে সেগুলো দিবে। এখন দেখো প্রথমে রয়েছে নিজের বর্ণনামূলক ফিডব্যাক। শুদ্ধাচার চর্চা করার জন্য আমি আমার পড়ার টেবিলে একটি বুলেটিন বোর্ড লাগিয়েছি এবং প্রতিদিন একবার হলেও আমি ভর্তি লক্ষ্য করি যা আমাকে সবসময় শুদ্ধাচার সম্পর্কে মনে করিয়ে দেয়। এরপর দেখো আমি আমার নির্ধারিত কাজগুলো সব ডায়েরিতে লিপিবদ্ধ করেছি। এরপর সঠিক প্রতিফলন, আমি আমার কাজগুলো করার মাধ্যমে সঠিকভাবে শুদ্ধাচার চর্চাকে তুলে ধরার চেষ্টা করেছি। এরপর শিক্ষকের বর্ণনামূলক ফিডব্যাক, অর্থাৎ শিক্ষক তোমাদের শুদ্ধাচারমূলক আচরণ দেখে যে ফিডব্যাকটি দিয়েছেন অর্থাৎ মন্তব্য করেছেন, তোমার পরিকল্পনা যথার্থ ছিল, শুদ্ধাচার দেয়ালে পত্রিকা তৈরির জন্য তোমার পরিকল্পনা আমার ভালো লেগেছে। এরপর তুমি তোমার নির্ধারিত কাজগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করেছো কিন্তু পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করনি, পরবর্তীতে আরও সচেতন থাকতে হবে। সর্বশেষ ডায়েরিতে করা কাজগুলোতে শুদ্ধাচার চর্চার ধারণা সঠিকভাবে প্রতিফলিত হয়েছে। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। আমি সহজ এবং সাবলীলভাবে তোমাদের লিখে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এখান থেকে ধারণা নিয়ে তোমাদের পাঠ্যপুস্তকের ছকটি পূরণ করে ফেলবে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।